আমি এখানে একটা স্কোয়ার কম্পোজিশন নিয়েছি। এখন আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করব, এরপরে শিফট হোল্ড করে এখানে ড্র্যাগ করে একটা স্কোয়ার শেপ ক্রিয়েট করব। আপনারা চাইলে ফিল থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিতে পারেন, অথবা ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে সার্চ করবেন গ্রেডিয়েন্ট র্যাম্প। আমি শুধু র্যাম্প থেকে সার্চ করছি। এরপর গ্রেডিয়েন্ট র্যাম্প এটা ড্র্যাগ করে এই লেয়ারের উপর ছেড়ে দেবেন। এরপর ইফেক্ট কন্ট্রোল থেকে গ্রেডিয়েন্ট র্যাম্পটা সিলেক্ট করব। এখন দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্টার শো করতেছে। ওপরের পয়েন্টারটাকে আমরা উপরের দিকে দিয়ে দেবো এবং নিচেরটাকে শেপ লেয়ারের নিচে দিয়ে দেবো। ওপরের যে কালারটা দেবো সেটা একটু লাইট কালার হবে এবং নিচের কালারটা একটু ডার্ক কালার হবে। সেজন্য আমরা উপরের কালারটিকে একটু রেড কালার, এরপর নিচের কালারটাকে রেড কালার সিলেক্ট করে দেবো, দেন এটাকে ডার্ক কালার করে দেবো। আপনারা চাইলে স্ট্রোক ইউজ করতে পারেন। এখন আমাদেরকে এটা রাউন্ডনেসটা আর একটু বাড়িয়ে নিতে হবে, সেজন্য আমরা প্রপার্টিস প্যানেলে যাব। দেন এখানে যে রাউন্ডনেস দেখতে পাচ্ছেন এই রাউন্ডনেসটা আমরা বাড়াই দেব। এখন দেখতে পাচ্ছেন সিম্পল একটা শেপ থেকে কিন্তু এই গ্রেডিয়েন্ট দেওয়া শেপটা কিন্তু অনেক ভালো লাগছে। এখানে আমরা আরও বেশ কিছু ইফেক্ট ইউজ করব, সেজন্য আবার আমরা যাব ইফেক্ট অ্যান্ড প্রিসেট অপশনে এবং এখানে লিখব সিসি লাইট সোয়াইপ। দেখতে পাচ্ছেন সিসি লাইট সোয়াইপ। এখন আমরা এটা ড্র্যাগ করে আমাদের লেয়ারের উপর ছেড়ে দেব। আমরা এটার উইথ করে দেব 150। এরপর এটাকে কমিয়ে আমরা করে দেব হচ্ছে 20। এরপর ইন্টেন্সিটিটা ডিফল্ট থাকবে, থিকনেসটা বাড়ায় দেবো আমরা। এরপর আমরা ডিরেকশন চেঞ্জ করব যে অংশ আমরা ইফেক্টটা চাচ্ছি। এরপর আরেকটি ইফেক্ট আমাদেরকে ইউজ করতে হবে, যেটা আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন টেক্সটে ইউজ করা হয়, তো সেটা আমরা ইউজ করব। তো সেই ইফেক্টের নাম হচ্ছে বেভেল আলফা। এই যে দেখতে পাচ্ছেন বেভেল আলফা, এটা আমরা ড্র্যাগ করে আমাদের লেয়ারের উপর ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন একটা কিন্তু প্রিমিয়াম ফিল দেখাচ্ছে। তো অবশ্যই বেভেল আলফার থিকনেস আপনারা কমায় বাড়ায় দেখবেন কোনটা আপনাদের ভালো লাগে। এখন যদি আমরা বেভেল আলফা অন অফ করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু প্রিমিয়াম ফিল দিচ্ছে। এখন আমাদের প্রজেক্ট প্যানেল থেকে আমাদের যে আইকনটা রয়েছে এটা আমরা এই শেপ লেয়ারের উপরে ছেড়ে দেব এবং এটার পজিশন স্কেল ঠিক করে নেব। এই আইকনটাকে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য আপনারা চাইলে ড্রপ শ্যাডো অথবা শুধু গ্লো ইফেক্টটা ইউজ করতে পারেন। আমি গ্লো ইফেক্টটা এই লেয়ারের উপর দিয়ে দিচ্ছি। এরপর এর রেডিয়াসটা বাড়াই দেবো, এরপর উপরের অংশটাও একটু বাড়াই দেবো। ওকে, মোটামুটি আমাদের প্রিমিয়াম ফিল চলে এসেছে। তবে আপনারা যখন এই আইকনটা কোনো ভিডিওতে ইউজ করবেন তখন অবশ্যই এটাতে গ্লো ইউজ করবেন। তো এখন আপনাদেরকে দেখাবো এটাতে গ্লো ইউজ করলে কেমন হয়। তো সেজন্য আমরা ইউজ করতেছি ডিপ গ্লো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অতিরিক্ত ব্রাইট, তো এটাকে আমরা 0.2 করে দেব। এখন যদি আমরা এই ইফেক্টটা অন অফ করে দেখি, এটা কিন্তু আরও প্রিমিয়াম ফিল দিচ্ছে। এখন আমরা দুইটার ভিতরে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি আমাদের আইকনটা কতটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখব আমরা কিভাবে এই আইকনগুলোকে অ্যানিমেট করতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।